আজ পর্যন্ত 177 দিনে আন্দোলন হয়েছে 136টি। নানা সংগঠন ও গোষ্ঠীর ব্যানারে হচ্ছে আন্দোলন, যেগুলোর বেশিরভাগই অচেনা। আন্দোলনকারীরা নিজের বঞ্চিত বা বৈষম্যের শিকার বলে অবরোধ করেন রাস্তা, ঘেরাও করেন সচিবালয় সহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। একদিনে 17টি স্পটে অবরোধের ঘটনাও ঘটেছে। এতে যানজট সহ নানা ভোগান্তি পোহাচ্ছেন নগরবাসী। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এতদিন একটি পক্ষ সব সুবিধা নিয়ে এসেছে, যারা পাননি তাদের বেশিরভাগ এখন আন্দোলনে। এছাড়া সরকারকে নাজুক ভেবে অনেকে দ্রুত দাবি আদায়ের চেষ্টায় নেমেছেন। এর সমাধানে কিছু পরামর্শও দিয়েছেন বিশ্লেষকরা। আরো জানাচ্ছেন সহকর্মী আকলাক। সচিবালয়ে ঘেরাও করে 19 আগস্টের আন্দোলন ছিল ছাত্র জনতার অভ্যুত্থানের সময় স্থগিত এইচএসসি পরীক্ষাগুলো না দিয়ে সাবজেক্ট ম্যাপিংয়ে ফল প্রকাশের দাবিতে। এর বিপরীতে পরীক্ষা নেয়ার দাবিতেও আন্দোলন হয়। পরে সাবজেক্ট ম্যাপিংয়ে ফল ঘোষণা হয়, তাতে যারা পাশ করেননি তারাও নামেন আন্দোলনে, ঘেরাও করেন শিক্ষা বোর্ড। 19 আগস্টই আরো নানা দাবিতে রাজধানীর 17টি পয়েন্টে চলে অবরোধ আন্দোলন। কারো দাবি চাকরি স্থায়ীকরণ, কেউ চান সরকারিকরণ, বদলি, নিয়োগ সহ নানান ইস্যু। বেশিরভাগের ব্যানারে লেখা বঞ্চিত আর বৈষম্যের শিকার জাতীয় শব্দ। ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের আন্দোলন চলে টানা 9 দিন। দিনের বিভিন্ন সময় সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্ট অবরোধ করে রাখেন তারা। অন্তর্বর্তী সরকারের শুরুর দিকেই আন্দোলনে নামে আনসার সদস্যরা। 25 আগস্ট সকাল সন্ধ্যা অবরোধ করে রাখে সচিবালয়ে। রাজপথের আন্দোলনই নয়, এতদিনের বঞ্চিত বলে দাবি দেওয়া আদায়ে অবস্থান অনশন হয় সচিবালয় সহ সরকারি অফিসেও। এমএলএসএস থেকে শুরু করে বাদ যাননি ক্যাডার সার্ভিসের কর্মকর্তারাও। নতুন বছর শুরুর 28 দিনেই আন্দোলন হয়েছে 40টি। আন্দোলন হয় 43 বিসিএস এ বাদ পড়াদের, 40 ব্যাচের অব্যাহতিপ্রাপ্ত এসআইদের। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস ইস্যুতে সচিবালয়ে অবস্থান অনশন কর্মসূচি চলে 2 দিন। পাঠ্যপুস্তকে আদিবাসী শব্দ নিয়ে আন্দোলন সংঘর্ষ হয় 4 দিন। এছাড়া বিডিআর সদস্যদের পরিবার ও চাকরিচ্যুত বিডিআর সদস্যরাও নামেন রাজপথে। মঙ্গলবার সারা দেশে রেল চলাচলই বন্ধ করে দিলেন রানিং স্টাফরা। প্রশ্নটা হলো, এখনই কেন এত দাবি দেওয়া নিয়ে আন্দোলন? কেনই বা একমাত্র পথ রাজপথ? অন্তর্বর্তী সরকারের যেহেতু কোনো রাজনৈতিক চাপ নাই, বিভিন্ন রাষ্ট্রীয় চাপ নাই। এখন ইউনুস সরকারের আমলে অনেকে নতুন সুযোগ সুবিধার জন্য অনেকে আন্দোলন করছে, সফল হয়েছে অনেকে। একদল গোষ্ঠী চাচ্ছে যে তাদের যে পদক্ষেপ বা দাবি দাওয়াগুলো আছে সেগুলোকে সরকারের কাছ থেকে হাতিয়ে নিতে। মানুষ একটু ফ্রিলি কথা বলতে পারতেছে, এই জন্য মানুষ চাইতেছে একটু আন্দোলন করে আমার অধিকারটা আদায় করে। আগের সরকার কি করতো, পুলিশ অথবা লাঠি চার্জের মাধ্যমে আন্দোলনটা থামাই দিত, বাট এখন সেটা করতেছে না। রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক সাব্বির আহমেদের মতে, এতদিন এক পক্ষ সুবিধা নিয়েছে, বঞ্চিতরা তাই ব্যস্ত দ্রুত নিজেদের ঘাটতি মেটাতে। আমি একটা সুযোগ পেলাম, একটা অপরচুনিটি সামনে আসছে, এই সময়টাকে ইউটিলাইজ করা। অনির্বাচিত সরকারের কাছ থেকে বিভিন্ন ধরনের স্বার্থ গোষ্ঠী তারা তাদের স্বার্থ আদায়ের জন্য নানাভাবে চেষ্টা করে। রাজপথ চলমান রাখতে আন্দোলন ইস্যুতে